ঈদ উৎসবে মেতেছে ক্রীড়াঙ্গন। নিজ নিজ জেলায় প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন ও পশু কোরবানি ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজে ভালো করার আশা। অস্ট্রেলিয়ার সাথে খেলা আছে ওয়ানডে আর টি20, তো যারা খেলবে তাদের জন্য শুভকামনা। ঈদের দিনেও জাতীয় ফুটবল দলের অনুশীলন দেশের জন্য ত্যাগ বড় সাফল্যের চাবিকাঠি হবে বিশ্বাস ফুটবলারদের। দলে নিয়মিত হওয়াটা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন গোলরক্ষক জিকো। সবাইকে ঈদ মোবারক। ফ্যামিলির সাথে করতে পারতেছি না, একটু খারাপ লাগতেছে, কিন্তু দেশের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। চ্যালেঞ্জটা বেশি। আমি যদি আমার জায়গাটা ফিরে পাই তাহলে আমি আমার সেরাটা দিই। এবং সত্যি হলো শঙ্কা, ডান পায়ের কাফ মাসেলে গ্রেড 2 ইনজুরিতে ভুগছেন নেইমার। 2 থেকে 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে। মিস করবেন বিশ্বকাপের প্রথম ম্যাচ, ছিটকে যেতে পারেন পুরো আসর থেকেও। নিজ নিজ জেলায় পরিবার, বন্ধু ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এই সময় মুসলিম উম্মার শান্তি কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজের পাশাপাশি অগাস্টে অ্যাওয়ে সিরিজেও ভালো করার আশা ক্রিকেটারদের। এদিকে ঢাকার মিরপুরের পল্লবীতে ঈদের নামাজ শেষে সবার সঙ্গে কুশল বিনিময় করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বছর ঘুরে আবারও এসেছে পবিত্র ঈদ উল আজহা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ঈদের ছুটিতে নিজ নিজ জেলায় আনন্দঘন পরিবেশে পরিবার ও স্বজনদের নিয়ে ঈদ উদযাপন করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এবারের ঈদ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জন্য একটু বিশেষ। তার নেতৃত্বে টাইগাররা পেয়েছে পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের স্বাদ। ঈদ উল আজহার দিনে রাজশাহীর পবার রণহাট গ্রামের ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন শান্ত। নামাজ শেষে সবার সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন তিনি। পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে কোরবানির আনুষ্ঠানিকতায় অংশ নেন শান্ত। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। সেরা প্রস্তুতি নিয়ে সেখানে যেতে চান শান্ত। দলের প্রয়োজনে দিতে চান সেরাটা। যখন প্রতি বছর ঈদে আসি এখানে, যখন সবার সাথে দেখা হয়, এটা একটা বাড়তি আনন্দের বিষয়। ভালো ক্রিকেট খেলতে চাই, দলের হয়ে কন্ট্রিবিউট করতে চাই, এটাই মেন লক্ষ্য থাকবে। বগুড়ায় নিজ এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ঈদ উল আজহার আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন মুশফিকুর রহিম। শহরের ধরমপুর মাটিডালি নাজিমউদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন তিনি। তবে এবার ছেলে মায়ানের জ্বর থাকায় 3 প্রজন্মের একসঙ্গে নামাজ আদায় করা হয়নি। বাবা ও পরিবারের সঙ্গে ঈদের নামাজ শেষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুশফিক। ঈদের পরে অস্ট্রেলিয়ার সাথে খেলা আছে ওয়ানডে আর টি20, তো যারা খেলবে তাদের জন্য শুভকামনা। আর আমাদের ইনশাআল্লাহ সামনে আরও অনেক বড় বড় খেলা আছে। জিম্বাবুয়ের সাথে অস্ট্রেলিয়ার সাথে গিয়ে টেস্টও খেলা আছে। তো আমি আশা করি আপনারা সব সময় যেভাবে বাংলাদেশ টিমের পাশে ছিলেন ওইভাবে এখনো থাকবেন এবং দোয়া করবেন। সাতক্ষীরায় গত বছর ক্রিকেটে ব্যস্ত সময় কাটানোয় মুস্তাফিজকে পায়নি পরিবার। এবার তাকে পেয়ে আনন্দ বেড়ে গেছে কয়েক গুণ। কাটার মাস্টার নিজ বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামে বাড়ির পাশে ঈদগাহ ময়দানে গ্রামবাসীর সাথে একেবারেই সাদামাটাভাবে ঈদের নামাজ আদায় করেন। এরপর ভাইদের সঙ্গে পশু কোরবানি দেন মুস্তাফিজ। তাকে পেয়ে ঈদের আনন্দ কয়েক গুণ বেড়ে যায় গ্রামবাসীর। পেসার শরীফুলের সামনে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি20 সিরিজে ভালো করার চ্যালেঞ্জ। তবুও ঈদের ছুটিতে এসেছেন তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে। ঈদের দিন সকালে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের মৌমারি নগরডাঙ্গা এলাকার মাস্টারপাড়া ঈদগায় ঈদের নামাজ শেষে সবার সঙ্গে কুশল বিনিময় করেন শরীফুল। জানান কোরবানির ঈদ নিয়ে তার শৈশবের চমৎকার দিনগুলোর কথা। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে দেশকে জয় উপহার দিতে চান এই পেসার। অস্ট্রেলিয়া সিরিজ আছে কিছুদিন পরে, সো ইনশাআল্লাহ চেষ্টা করবো সেখানে ফিট থেকে ভালো কিছু করার। এদিকে ঢাকার মিরপুরের পল্লবীর 2 নম্বর ওয়ার্ড ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল আজহার জামাতে উপস্থিত থেকে নামাজ আদায় করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। আজকের এই পবিত্র ঈদ উল আজহার দিনে আমরা সকলেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়ে আমাদের ভিতরে আন্তরিকতা, সহমর্মিতা বৃদ্ধির মাধ্যমে আমরা আমাদের এই সমাজের যে সমস্যাগুলো রয়েছে সেটা আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে সমাধান করতে পারি। সবাই মিলে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার আশা প্রতিমন্ত্রীর। ঈদের দিনেও থেমে নেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন। সান মারিনো ম্যাচ সামনে রেখে ঈদের দিন সকালে প্রায় 2 ঘন্টা ঘাম ঝরিয়েছেন ফুটবলাররা। দেশের জন্য এই ত্যাগে বড় সাফল্যের চাবিকাঠি হবে বলে মনে করেন মোরসালিন জিকোরা। এই প্রীতি ম্যাচ দিয়েই জাতীয় দলে নিয়মিত হওয়ার লক্ষ্য একসময়ের দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। আর দুদিনেই নতুন কোচ থমাস ডুলির সঙ্গে বেশ ভালো বোঝাপড়া হচ্ছে বলে জানান শেখ মোরসালিন।
আনন্দে ভাসছে পুরো দেশ, কিন্তু এই বসুন্ধরা কিংস অ্যারেনার চিত্রটা ভিন্ন। এখানে উৎসব নয়, চলছে ঘাম ঝরানোর লড়াই। দেশকে ভালো কিছু উপহার দিতে এই ঈদের দিনও অনুশীলনে ব্যস্ত জামাল জিকোরা। বাংলাদেশের ডাগআউটে নতুন কোচ। প্রথম পরীক্ষার আগে থমাস জুলির হাতে সময় খুবই কম, তাই তো ঈদ উৎসবের দিনেও থেমে নেই অনুশীলন। ঈদের নামাজ শেষ করেই মাঠে জামাল জিকোরা। মুসলমানদের সবচেয়ে বড় আনন্দের দিন, পরিবার স্বজনদের সঙ্গে সময় কাটাতে না পারার আক্ষেপে পড়ছেন ফুটবলাররা। তবে দেশের জন্য এই ত্যাগ সহজভাবে মেনে নিয়েছেন মোরসালিন জিকোরা। সবাইকে ঈদ মোবারক। দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা যারা আছে, ঈদের দিন এটা আমাদের মুসলিমদের জন্য অবশ্যই আনন্দের দিন। ফ্যামিলির সাথে করতে পারতেছি না, একটু খারাপ লাগতেছে, কিন্তু দেশের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। এটা আসলে টাফ, তারপরও দেশের হয়ে আমরা প্রতিনিধিত্ব করছি। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা যখন টিম মেম্বার সবাই একসাথে মিলে, এটাও আমাদের একটা ফ্যামিলি আমাদের কাছে এখন হয়ে গেছে। এবারের এই সান মারিনো ম্যাচ আনিসুর রহমান জিকোর কাছে একটু বেশি চ্যালেঞ্জিং। নতুন কোচ আসায় প্রায় 2 বছর পর বদলেছে তার ভাগ্য। তবে অভিজ্ঞ এই গোলরক্ষকের জাতীয় দলে আবারও নিয়মিত হওয়ার পথটা সহজ নয়। তরুণ মিতুল শ্রাবণের চেয়ে নিজেকে সেরা প্রমাণ করতে হবে এক সময়ের দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষককে। তাই তো সর্বোচ্চ উজাড় করে নিজেকে প্রস্তুত করছেন জিকো। চ্যালেঞ্জটা বেশি, কারণ ওরা খেলতেছে, ভালোই করতেছে। তো আমি যদি আমার জায়গাটা ফিরে পাই তাহলে আমি আমার সেরাটা দিব। এটার জন্য তো আমি অনেক দিন ধরে কষ্ট করতেছি, অনেক হার্ড ওয়ার্ক করছি, সকাল বিকাল জিম। নভেম্বরেও সাপোর্ট করছে অনেক আমাদের গোলকিপার কোচ। তো লাস্ট 2 বছর বলতে গেলেই এই সিজন পুরোটা খেলছি, আল্লাহর রহমতে আবার ট্রাভেলও জিতছি। আসলে এই জার্নিটা অনেক কঠিন ছিল। 5 জুন ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ বাংলাদেশের। এই ম্যাচ শুধু জিকোদের জন্য নয়, নতুন কোচ থমাস জুলির জন্য বড় পরীক্ষা। অল্প সময়ই দলে কতটা পরিবর্তন আনতে পারেন তিনি, সেটাই দেখার অপেক্ষায় সমর্থকরা। দুদিনই ফুটবলারদের সঙ্গে ভালো সম্পর্ক গড়েছেন ডুলি। খুব অল্প সময় এ ব্যাপারে আসলে কমেন্ট করাটা খুব টাফ, বাট তারপরেও খুব পজিটিভ এনার্জি আছে। আমাদেরকে শেখানো ট্রাই করতেছে, খুব ফ্রেন্ডলি। ভুল হলে আমাদেরকে খুব সুন্দর করেই যেন আমরা তাড়াতাড়ি ওইটা কানেক্ট করতে পারি, ওইটা আমাদেরকে শেখাচ্ছে। ঢাকায় আর মাত্র 2 দিন অনুশীলনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। এরপর 31 মে ইউরোপের উদ্দেশ্যে দেশ ছাড়বেন জামাল ভুঁইয়া জিকোরা। সান মারিনো ম্যাচ দিয়েই শুরু হবে নতুন কোচের অধীনে বাংলাদেশের নতুন অধ্যায়। শঙ্কাই সত্যি হলো, শুধু ফোলা ভাব নয়, ডান পায়ের কাফ মাসল গ্রেড 2 ইনজুরিতে ভুগছেন নেইমার জুনিয়র। জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর করা এমআরআই রিপোর্টে ধরা পড়েছে এই চোট। তাতে আনুষ্ঠানিকভাবে অন্তত 2 থেকে 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকছেন সেলেসাও তারকা। নিশ্চিতভাবে মিস করবেন টুর্নামেন্টের প্রথম ম্যাচ, ছিটকে যেতে পারেন পুরো আসর থেকেও। অবশেষে শঙ্কাই সত্যি হলো, সান্তোসের দেয়া মেডিকেল রিপোর্ট সত্যি নয়, বরং গ্রেড 2 কাফ ইনজুরিতে ভুগছেন নেইমার জুনিয়র। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে করা মেডিকেল টেস্টে ধরা পড়েছে এই ইনজুরি। সান্তোস মেডিকেল টিমের দাবি ছিল গুরুতর কোনো ইনজুরি নয়, বরং ডান পায়ে কিছুটা ফোলা ভাব রয়েছে নেইমারের। তবে বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিয়ে করা মেডিকেল পরীক্ষার ফলাফল বলছে ভিন্ন কথা। ছোটখাটো নয়, ভালোই গুরুতর। মাংসপেশি ছিঁড়ে যাওয়ায় সুস্থ হতে লাগবে অন্তত 2 থেকে 3 সপ্তাহ। গ্রাঞ্জা কোমারিতে এসে মেডিকেল টেস্ট করেছেন নেইমার, যেখানে করা এমআরআই রিপোর্টে উঠে এসেছে শুধু ফোলা ভাব নয়, গ্রেড 2 কাফ ইনজুরিতে ভুগছেন সে। ফিট হতে অন্তত 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে নেইমারের। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচের বাকি 16 দিন। নির্ধারিত সময় সুস্থ হলেও প্রথম ম্যাচে তাই থাকার সম্ভাবনা নেই নেইমারের। তবে ইনজুরি জর্জরিত কোনো ফুটবলারকে শেষ পর্যন্ত স্কোয়াডে রাখবেন কি কার্লো অ্যানচেলোত্তি? গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে খেলবে সেলেসাও। জয় দিয়ে শুরু করতে পেরোতে হবে কঠিন পরীক্ষা। সে ম্যাচে একজন কম খেলোয়াড় নিয়ে মাঠে নামাটা ঝুঁকিপূর্ণ হবে ব্রাজিলের জন্যই। নেইমারের ইনজুরি যে কতটা গুরুতর সেটা বোঝা গেছে ব্রাজিলের প্রথম দিনের ট্রেনিং সেশনে। ক্লোজ ডোর অনুশীলনে ছিলেন না নেইমার। অনুশীলনে না রেখে তাকে তেরেসোপোলিসের একটি বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়। সেখানেও ছিল নাটকীয়তা, সর্বোচ্চ গোপনীয়তায় চলে পরীক্ষা নিরীক্ষা। ক্লিনিক কর্তৃপক্ষকে কোনো ধরনের তথ্য গণমাধ্যমে না দেওয়ার ব্যাপারেও ছিল কঠোর নির্দেশনা। নেইমারের এই চোট এখন বড় পরিবর্তন আনতে পারে কার্লো অ্যানচেলোত্তির পরিকল্পনায়। বিকল্প হিসেবে আছেন জোয়াও পেদ্রো। চেলসি ফুটবলারকে স্কোয়াডে না রাখায় সমালোচনা হয়েছে তীব্র।
আর তেমনটা করলে জাতীয় দলে না ফিরেই শেষ হচ্ছে নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ার। 3 বছর আগে শেষবার হলুদ জার্সি গায়ে জড়ান সিলেসাউদের হয়ে এই সর্বোচ্চ স্কোরার।